তোর বয়ফ্রেন্ড আমার কাছে কেন আসে? তোকে যদি এতই ভালোবাসে তাহলে তোর বয়ফ্রেন্ড কেন আমার কাছে আসে? তুই যা যদি ঘষা মারছ তার কাছে আসবে না। আপনার প্রেমিকটা আপনি সামনে রাখলেন না কেন? আরেকজনের কাছে যায় কেন? আরে এই আচ্ছা আমি বুঝলাম না কিসের জন্য এমন কথা রাস্তার মধ্যে। তুমি বুঝো না আমি কিসের জন্য তোমাকে বলতেছি? আমি তোকে বলতেছি না যে তোর প্রেমিকের সাথে আমি কোনো প্রেম করি না, বলতেছি প্রেম করছ না, আবার মিথ্যা বলতাছস। এখন থাপ্পড় মারনো একটা মিথ্যা বলছ কেন? এই মিথ্যা বলছ কেন? ও বলে থাপ্পড় দিব আমারে ক। তুই আমারে খাওয়াস পড়াস থাপ্পড় দিবি। থাপ্পড় দিতে কি করবি? তোর থাপ্পড় দিবি দিতে বা কিসের জন্য আমি তো বুঝলাম না। থাপ্পড় দিলে তুই কি করবি? দিবি বা কেন? তুই থাপ্পড় দিব দিলে না আমি দিতে পারি তোর না। লজ্জা করে না যে আরেকজনের প্রেমিকের সাথে তুই প্রেম করছ? আবার ঘুরে আর ফিরে তোদের মতন মেয়ে মানুষরা কি করবে জানো? আরেকজনের স্বামীর ওকে রান্ত তোদের বিধবা হয় না, বুঝতে পারছস? আচ্ছা আপু তাহলে আমি একটা কথা বলি। আর কিছু আমি এখন যাইতে পারি না যাইতে পারছ না, কি কারণে? আপনার প্রেমিকটা আপনি সামনে রাখলেন না কেন? আরেকজনের কাছে যায় কেন? তুমি দেই হয়ে যেতেছ। এই আমার তো যেতে হবে। এই কি হইছে? তখন থেকে খালি গায়ে হাত দিতাছস, সমস্যাটা কি হাত তোর? দিতেছি তোর পিটাই নেই, এতক্ষণ তোর ভাগ্য ভালো। কেন তুই আমাকে মারবি? এই মুখ সামলে কথা কোন? কেন মারবি তুই? এই আস্তে কথা বলেন। কেন মারবি? কিসের আপনার কথা বলেন? কেন মারবি? এক মুখ খুলে কথা বল, কি হইছে? বল। আমি কি তোর মতো চুরি করছি যে আমার মুখ খুলে কি কথা চুরি শরম করছিস করব? তোর? তো শরম করব? তোর কি চুরি করছিস সেটা বল। তোর লজ্জা করে না যে আরেকজনের বয়ফ্রেন্ডের সাথে তুই তোর প্রেম করছিস? বয়ফ্রেন্ড আমার কাছে কেন আসে? তোকে যদি এতই ভালোবাসে তাহলে তোর বয়ফ্রেন্ড কেন আমার কাছে আসে? তুই যা যদি ঘষা মারছ তার কাছে আসবে তাহলে না। তোর ওই বয়ফ্রেন্ড কেমন চরিত্র? একটা পুরুষের সাথে যে ঘষা মারলে আসবে না, অবশ্যই তো আসবে, আসবে না? তাহলে তোর লজ্জা করে না? তোর ওই বয়ফ্রেন্ড কেমন চরিত্র যে যাই আমরা ঘষা মারছি আর চলে আসছে? তুইও যে চরিত্র ওই এই চরিত্র। তাহলে আপনার সমস্যা কি? ওরে বাদ দিয়া দে। অবস্থা এক চরিত্র হয়ে গেছে, ঠিক আছে? তাই আর নাকি? তোদের মতো মেয়ে মানুষরাই ছেলেদের চরিত্র নষ্ট করে, তাই ঠিক নাকি? আছে? অনেক ভালো হইছে। ছেলেরা ভালো থাকে যে তোরা ভালো আচ্ছা থাকিস। রাজু যা বললেন যদি রাজু ছেড়ে দেয় তাহলে ও ছেড়ে দিব। এই চুপ থাক। এই আপনি চুপ একদম থাকেন। কথা বলবি না। আপনি চুপ থাকেন। আঙুল নামায় কথা বলেন। আবার তোদের সামনে আঙুল নামে কথা আরে বলবি? কি? কি তোদের সাথে তুই আঙুল নামাবো? এতই ভালো। চরিত্র ভালো না, কথা সাবধানে তুই করবি, আর এতই সাবধান ভালো। করবি। শুন, সব তুই যে কথা এতই বলবি। ভালো এজন্য তোর অসভ্য মেয়ে বয়ফ্রেন্ড লোক। তোকে ছেড়ে আমার কাছে চলে মাসে কাছে চলে যায়। আরে পচা মাছের ভিতরে এমনি ব্যান ব্যান করে মাছ দিবে, বুঝতে পারছস? আরে, ভালো মাছ তুই করবি না। তোদের লজ্জা শরম তো কিছু নাই। ভালো তোদের মাছ। মেয়ে মানুষরা অন্য পুরুষদের তোরা নষ্ট করস। তুই তো ভালো মাছ এজন্য তোরকে রাইখা আচ্ছা, আর মানুষদের নষ্ট করে সেখানে তোদের কাছে এসে ঘষাঘষি করে। এই বাদ দে তো। তোরা তো ঘষাঘষি করতে পারছিস, এলে পুরুষরা তোদের আচ্ছা তাহলে আপনি ভালো আরেকটা ভালো করে দেখান। তোদের সাথে কথা বলতে আমার ঘৃণা করতেছে। আচ্ছা তাহলে কথা বলেন না। কথা বলতে আমার ঘৃণা করতেছে। এই জন্য হাইট লজ্জা করে না, দেয় তোদের কথা বলতে হাইট দাসি না, তোদের শিক্ষা দিতে আসছি। তাই নাকি? তোদের যদি আমার কথা যদি শিক্ষা না হয় আর জীবনে শিক্ষা হবে কি না। শিক্ষা দিবি? এই যে রাস্তাঘাটে অপমান করে ধরে রাখিস। এটা যদি শিক্ষা হয় তোর তোর অপমান আমার হওয়ার কথা যে তোর বয়ফ্রেন্ড তোরে রাইখা আমার আমার লজ্জা হওয়ার কোনো কথা না, লজ্জা হবে তোদের। কেন? তোদের মতন মেয়েদের ছেলেরা নষ্ট করে, তোদের মতন মেয়েদের লজ্জা হওয়ার কথা। আমার তাই না, লজ্জা। আমাদেরকে আমি নষ্ট এত করে দিতে পারে না। টানাটানি করছি, তুই তো টানা। তোরা তো ছেলে পাস নাই, কারণ আরেকজনের তো স্বামী, ভালো। আরেকজনের বয়ফ্রেন্ড এগুলো ধরে টানাটানি তাহলে আপনি এত ছেলে পড়া আরেকটা পটাই নেন। লজ্জা করে না? তুই এত ভালো তাহলে তো আরেকটা পাইয়া যাবি ভালো একটু ভালো অবশ্যই পাবি। আরেকটা যা। পেয়ে যাবো। বললাম, এটা হলো বললাম, এটা তাই তোদের নাকি? ওয়ার্নিং দিলাম তোরা যে সিধাই, ঠিক আছে? তোরা শুধু ও বুঝতে পারছি না, টাইমের কোনো দাম নাই। এত ভালো হয়ে লাভ কি? এই যুগে ভালোর কোনো দাম নাই জানোস না? এই তো ঠিক কথা বল, তোরা তো তাই। ভালো না, এই তো তোরা শুরু করছে। খারাপ কিছু করি নাই, কি এই, খারাপ কিছু শোন, কিছুই দেখোস না, তোর জিনিস আমার কাছে কেন আসে? তুই আটকে রাখতে পারোস না? আমার আর আটকানোর দরকার নেই। তুই তাহলে এত কথা কিসের? চরিত্র তুই এই চরিত্র, তাহলে ঠিক আছে? এত কেন কথা আমি বলতেছো? এত কথা বলতেছি তোদের বললাম যে তো আজকে আমারটা নিয়ে টান দিতে, কালকে কোন তোর কি সমস্যা? আপনার কি শরীরে সমস্যা? আমি নিয়ে টান দিবি, তোদের তো স্বভাব ভালো না। আপনার কি সমস্যা? যে ভবিষ্যতে তোরা এত ভালো দেখেই তো করে তুই আরেকজনের কাছে চলে আসে বুঝছিস আমরা না? ভালো দেখে তো ভালো দেখেই তো আপনাদের কি হয়েছে? বিয়াদব মহিলাদের সাথে কথাই বলা যায় না। তাহলে কথা বলতে আসেন কেন? আচ্ছা, কি হয়েছে? আপনাদের কি হয়েছে? আপনাদের সমস্যা কি? আরে ভাইয়া বলতেছি শোনেন, এই যে অনেক টাইম ধরে দেখছি আপনারা এখানে চিল্লাপাল্লা করতেছেন, কেন চিল্লাপাল্লা? আমাদের কোচিং এর টাইম যেতেছে আসলে কি ভাই কি হইছে, আমি একজনের সাথে প্রেম করি, ঠিক আছে? সেই ছেলেটার সাথে এই মেয়েটা এই কয়দিন ধরে প্রেম করতেছে, আমি শুনতেছি। তা আমি বলতেছি ওরে যে তুই ওর পর থেকে সরে দাঁড়া। ও কিছুতেই মানতেছে না, কিছুতেই শুনতেছে না আমার কথাটা, ঠিক আছে? এটা কি রাস্তার মধ্যে? আপনাদের বাসা বাড়ি না? আপনাদের বাসায় সাইড না? ভাইয়া পাই না তো। আচ্ছা ভাই একটা কথা বলেন, যে একজনকে ছাইড়া আরেকজনের কাছে গেছে সে তো আরেকজনের কাছে যেতে পারবো। ওরে পাইছি আজকে, তার জন্য আপনার কি বললাম। এমন প্রেমিকা আরেকজন চলে যায়? অসভ্যর মতো আপনার কথা আমিও বলা তো- রাস্তার মধ্যে? শোনেন, মানুষ দেখতেছেন না, না আমি সেটার জন্য জানতে না। যান। শোনেন ভাই, আমি তো হ্যাঁ, সেটার জন্য বেয়াদব, বেয়াদব, অসভ্য মহিলা দেখতেছি না, যান বেরো যান। কখন থেকে আমি যাওয়ার এই যে, চেষ্টা করতেছি বেরো, বেরো, বেরো। বলতে কিছু নাই মেয়েটা হ্যাঁ? মদ্য শুরু করতেছে। অসভ্য কোথায় গেল আপনারা? রাস্তার মধ্যে সিনিকেট করতেছেন আপনারা? ভাইয়া আপনি বেয়াদবের মতো? বুঝতে পারলেন না, শুধু না, যান, বেরো যান। যান, যান। এখান থেকে যান। এই, যান, চলে যান। জলিল কাকার মেয়ে ওইটা। বিয়াদব জলিল কাকার মেয়ে। কতবার বেয়াদব হয়েছে আছে জলিল কাকাকে বলবো। রাস্তাঘাটে এসে বয়ফ্রেন্ড কতবার বেয়াদব হয়ে গেছে দেখছেন? আমাদের সমাজে মেয়েগুলোর এরকম সমস্যা। এই সমাজের পরিবেশটা এমন নষ্ট হয়ে গেছে এরকম করে।
নষ্ট করে ফেলতেছেন সমস্যা কি? ঘরে রাস্তাঘাটে সব এরকম হইতেছে এখন ব্যবহার মতো হয়ে গেছে মানুষ মানুষের কোনো ইজ্জত শোনে মার সামনে কিছু বলতে নাই যাক ভাই আপনাকে ধন্যবাদ ভাই।